আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি ফুলকপি আলুর তরকারি। এটা বিয়ে বাড়ির মতো স্বাদ হবে, বিয়ে বাড়িতে যেমন রান্না হয় সেরকমভাবে। এখানে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে 1 চিমটে লবণ দিয়েছি আর 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়েছি। সেটাকে ভালো করে নাড়িয়ে যখন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো তাতে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব যেন এপিট ওপিট ভালো করে লাল হয়ে যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আলুগুলো তুলে নেব। তুলে নিয়ে সেই তেলে আমি ফুলকপিগুলোকে ছেড়ে দেবো। আমার 2টো ফুলকপি কাটা আছে মাঝারি সাইজের, সেই ফুলকপিগুলোকে আমি তাতে ছেড়ে দেবো। আলু আমি 500 গ্রাম মতো নিয়েছি। এবার তেলেতে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকেও হালকা হালকা ভাজা করে নেবো। বেশি নাড়াচাড়া করবো না, কারণ ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। সেই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হবে, বেশি লালচে করব না। তাতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। পেস্ট দিয়ে আদা রসুনটাকেও ভালো করে ভাজা ভাজা করব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বার হয়ে যায়। তারপরে আমি এতে 1/2 চামচ রেড চিলি পাউডার দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো আর 1/2 চামচ জিরের গুঁড়ো দেবো। দিয়ে এটাকে মশলাটাকে ভালো করে কষাবো। কষিয়ে কষিয়ে যখন মশলা দিয়ে তেলটা ছেড়ে দেবে, এখানে আমি একটা বড় সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা ঢেলে দেবো। সেটা ঢেলে দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। 100 গ্রাম মতো মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটি দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার ভাজা আলুগুলো দেবো। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে এটাকেও নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে যখন মশলাটা বেশ শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি তাতে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই আমার আলু কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা ফুলকপিগুলো দেবো। দিয়ে সেটাকে বেশি নাড়াবো না, আলগাভাবে নাড়াবো, না তো ফুলকপিগুলো সব ভেঙে যাবে। হালকা হালকা করে ওপর নিচ করে ফুলকপি আর আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি তাতে আন্দাজ মতো জল দিয়ে দেবো। ফুলকপিটা কষানো হয়ে গেলে এইখানে আন্দাজ মতো জলটা দিয়ে দেবো। দিয়ে তাকে ভালো করে সমান করে ওপর নিচ করে এইবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি মিনিট 10 পরে খুলে দেখব যে আলুটা আমার গলে এসছে। তখন আমি তাতে লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো। লবণটা দিয়ে তারপরে আমি এই ঢাকাটা চাপা দিয়ে দেবো। দিয়ে তারপর আমি তরকারিটা খুলে দেখবো আমার ফুলকপি আলু গলে গেছে। তখন আমি তাতে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। এখন আমি ঢাকাটা চাপা দিয়ে দেবো। দিয়ে একটু তরকারিটা ফুটে উঠলেই আমি তাতে আলুটা ফুলকপিটা গলে গেলে তারপর আমি এতেই গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে এবারে ধনেপাতা কিছুটা ছড়িয়ে দেবো, সেন্টটা ভালো হওয়ার জন্য, যাতে তরকারির সেন্টটা ভালো আসে। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুলে দেখব যে হ্যাঁ আমার সব কিছু রেডি। এবার আমি প্লেটে তুলে সেটা সার্ভ। শীতের দুপুরে এরকম গরম গরম তরকারি দিয়ে মানুষের ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারির দরকার লাগবে না। এখানে আমার ফুলকপি আলু তরকারি রেডি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।